আগামী দিন 12 এপ্রিল ঢাকাতে শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত মার্চ ফর গাজা, সেখানে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ হবে। শাহবাগ থেকে শুরু হবে মার্চ ফর গাজা, অর্থাৎ আমরা প্রতিবাদ জানাচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল আক্রমণকে আমরা ধিক্কার জানাচ্ছি, তাদেরকে আমরা ঘৃণা ভরে দেখছি এবং ফিলিস্তিনি অসহায় মানুষের সাথে আমরা সমবেদনা প্রকাশ করছি। যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। আগামী দিন এদেশের যারা বিজ্ঞ আলেমী দ্বীন, ওনাদের নেতৃত্বে, যারা ইসলামিক চিন্তাবিদ তাদের নেতৃত্বে আপনারা দেখেছেন অনেকেই, ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, শেখ আহমদুল্লাহ সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, রাজনীতিবিদ সবাই ডেকেছে এই মার্চ ফর গাজা, সেই প্রোগ্রামকে সফল করার জন্য সকলকে ডেকেছে। এই জন্য যাদের সুযোগ আছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। এটা একটা প্রতিবাদ। যখন লক্ষ লক্ষ লোক জমা হয়ে যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সারা দুনিয়াতে খবরটা প্রচার হবে। এই প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব, এটা ইমানের অংশ হিসাবে, ইমানের দায়িত্ব হিসাবে কাজটা করতে হবে আমাদেরকে। যদি না করি, আমরা চিন্তা করি যে গাজার মুসলমানদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে, তাদের উপরে জুলুম হচ্ছে, আমি তো আরামে আছি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা দিয়েছেন, একটা দেহের মতো মুসলমানের পুরোটা, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। এখন আমার পায়ে যদি মশা কামড়ায়, অনেক মশা ধরেছে, হাতে চিন্তা করে আমার কি দরকার কষ্ট করা। যখন মশা কামড় দেয় হাতে আমরা থাপ্পড় মারে, হাতে যদি বলে যায় আমার ও পা কামড়াক, আমার কি হয়েছে? যখন পা কামড়াবে মশায়, যখন কঠিন রোগ হবে, ম্যালেরিয়ার জ্বর হবে, ডেঙ্গু জ্বর হবে, তখন তো সারা দেহে কি হবে? আক্রান্ত হবে। ঠিক তদ্রুপ পৃথিবীর কোনো প্রান্তে যদি মুসলমান আক্রান্ত হয়, যদি আমি তাদের ওই জালেমদের বিরুদ্ধে অবস্থান না নিই, প্রতিবাদ না করি, তাহলে আমার ইমানের সমস্যা প্রকাশ হবে। এই জন্য মাজলুম মানুষের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে, মাজলুম মুসলমানদের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে দায়িত্ব হিসাবে। এটা একটা জিহাদের অংশ হিসাবে আমি কাজ করতে হবে। এই জন্য বলবো, যারা আমরা গাজায় গিয়ে, ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি হয়তো আমাদের নাই, আর যদি আমাদের দেশ সরকার যদি সেই ব্যবস্থা গ্রহণ করে, সেনাবাহিনীদেরকে অনুমতি দেয় এবং দেশ থেকে কারা জালিমদের বিরুদ্ধে, ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে লড়াই করবে সে সুযোগ দিয়ে প্রশিক্ষণ দেয়, তাহলে ঠিকই লক্ষ লক্ষ যুবক তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? নিশ্চয় হবে। আমরা লক্ষ লক্ষ মানুষ এ তাগুতের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে যদি মুসলিম শাসকরা সে সুযোগ করে দেয়, তাহলে কিন্তু এই ইসরায়েলি হায়নাদেরকে পৃথিবীতে নিচ্ছিন্ন করা সহজ হবে। এরা মুসলমানদের অত্যাচার সাহস পাবে না। এই জন্য আমরা যার যার অবস্থান থেকে অন্তত অতটুকু করি, ইসরায়েলি যত পণ্য আছে, ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করব ইনশাল্লাহ। বলেন, আপনি যে কোকা কোলা যে মুখে দিলেন, জানেন এটার অংশ পাচ্ছে ইসরায়েল। আমি তো কোকা কোলা খাচ্ছি না, মুসলমানদের রক্ত খাচ্ছি। আপনি যখন ইসরায়েলি কোনো পণ্য, আপনি মনে করেন গোসল করতে গিয়া ইসরায়েলি পণ্য, লাইফবয় ব্যবহার করলেন, ডাব ব্যবহার করলেন, তাদের পণ্য ব্যবহার করলেন, তাহলে আপনি তাদেরকে এই পণ্য থেকে তারা একটা অংশ পাচ্ছে, আর ওইটা দিয়ে বোমা তৈরি করেই আমাদের মুসলমানদেরকে মারতেছে। ঠিক কিনা? এখন আমরা যদি সেই পণ্যগুলো ব্যবহার না করি, এই পণ্যগুলো বয়কট করতে পারি, এটা একটা জিহাদের অংশ হবে। আমি যে ইসরায়েলি পণ্যগুলো আমাদের সমাজে, আমাদের দেশে বিক্রি হচ্ছে, পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, এই পণ্যগুলো আমাদেরকে অন্তত প্রথম বয়কট করা উচিত। এর বিকল্প যে পণ্যগুলো আছে, আমাদের দেশীয় পণ্য অথবা ইসরায়েলি পণ্য না, আমরা সেটা ব্যবহার করতে পারি। এটা একটা জিহাদের অংশ। তারা যেন অর্থনৈতিকভাবে চাপের মধ্যে পড়ে। সারা পৃথিবীতে মুসলমানরা যদি ইসরায়েলি পণ্য যদি তারা বর্জন করে, মনে রাখবেন এক সপ্তাহের মধ্যেই ইসরায়েল অর্থনৈতিক চাপে পড়ে যাবে।
এজন্য আমাদের কর্তব্য হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করা। ইসরায়েলি পণ্যগুলো কি, আমি কয়েকটা পণ্যের বর্ণনা দিচ্ছি, আর বিকল্প পণ্যগুলোকে সেটা আমি বলতেছি। হ্যাঁ, তবে এই পণ্য বর্জন বলতে এটা না আপনি ইসরায়েলি পণ্য যে দোকানে আছে সে দোকানে ভাঙচুর করলেন, চুরি করলেন, এটা নিয়ে বয়কট না, এটা অন্যায় কাজ। আপনি ইসরায়েলি পণ্য যে দোকানে আছে সেখানে ভাঙচুর করবেন কেন? ভাঙচুর করলে তো মুসলমানের ক্ষতি হবে। ইসরায়েলি পণ্য যেখানে আছে আমরা চুরি করে নিয়ে লাভ কি হবে? চুরি করে ব্যবহার করলে তো ব্যবহারে হলো, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হবে না, এটা নয়, এটা বর্জন নয়, এটা অন্যায় কাজ। ভাঙচুর করা এবং চুরি করা এটা কি কাজ? নিশ্চয় অন্যায় কাজ, গুনাহের কাজ। আপনাদেরকে বর্জন করতে মানে ব্যবহার করা যাবে না। যখন ব্যবহার কেউ করবে না তখন এই পণ্য চলবে না। এই জন্য আমাদেরকে বর্জন করতে, প্রথম হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কসগুলো আছে এগুলো প্রথমে বর্জন করবেন। কোকা কোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, ফান্তা, মেরিন্ডা, এগুলা কি পণ্য? ইসরায়েলি পণ্য। বলেন কি পণ্য এগুলা? ইসরায়েলি পণ্য। এই জন্য আমরা কোকা কোলা খাবো না, পেপসি পান করবো না, 7 আপ, স্প্রাইট, ফান্তা, মেরিন্ডা এগুলো আমি পান করবো না। এগুলা আমি পান করছি, এর থেকে একটা অংশ ইসরায়েল পাচ্ছে, এগুলা দিয়ে বোমা তৈরি করে আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে। তা আমি কেন বিবেক খাটাবো না? বরঞ্চ বিকল্প হিসেবে আমরা অন্য পণ্য, দেশীয় পণ্য ব্যবহার করতে পারি। আমরা মজু ব্যবহার করতে পারি, মজু, এবং মজু থেকে একটা অংশ ফিলিস্তিন পাচ্ছে, তারা একটা অংশ ফিলিস্তিনকে দিচ্ছে, আমরা মজু ব্যবহার করতে পারি। ক্লেমন, স্পিড, পুটিকা, আরসি, প্রেস কলা, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এই দেশীয় পণ্যগুলো আমরা ব্যবহার করব বা বিকল্প পণ্যগুলো ব্যবহার করব, এগুলো পাওয়া যাচ্ছে। আর যারা আমরা ব্যবসায়ী আছি আমরা চেষ্টা করব হালাল ব্যবসা করার জন্য। তো হালাল ব্যবসা করতে হলে যেই পণ্যগুলোর একটা অংশ দিয়ে, ইনকামের একটা অংশ দিয়ে মুসলমানদেরকে মারে, আমি সেই পণ্য বিক্রি করব না। আমরা যারা ক্রেতা আমরাও কিনবো না। এই সিদ্ধান্ত নিয়ে আমাদের ইমানি দায়িত্ব, এটা ফরজ দায়িত্ব আমাদের উপরে। এরপরে যে জুতা, বাটা জুতা ব্যবহার অনেকে আমরা করি না, বাটা যেহেতু ইসরায়েলি পণ্য, এর একটা অংশ ইসরায়েল সুবিধা পাচ্ছে, এই জন্য বাটা বর্জন করবেন। বাটা বর্জন করে দেশীয় ভালো ভালো জুতা আছে। এমনকি আমি যে জুতা ব্যবহার করি, কুমিল্লা শহরের পাশেই রানীর বাজার একটা বাজার আছে, সেখানে তারা নিজেরা জুতা তৈরি করে দেয়, ভালো ভালো জুতা, এবং বাটা থেকে অনেক মজবুত। এছাড়া আপনি আফজল, মেরিলা, বে, এফএক্স, SKM এই সমস্ত বিভিন্ন ব্র্যান্ডের জুতা আছে, এগুলো ব্যবহার করতে পারেন। বাটা ব্যবহার করবেন না, ইনশাল্লাহ বলেন না? কেন করবেন না? এই জন্য করবেন না, এর একটা অংশ, একটা লভ্যাংশ দিয়ে ইসরায়েল পাচ্ছে, আর ওইটা দিয়ে বোমা তৈরি করে আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে। এই জন্য আমাদের কর্তব্য বাটা বর্জন করা। পারবেন না ইনশাল্লাহ? এটা তো ইমানি দায়িত্ব আমাদের, এটা একটা আমাদের ইমানি দায়িত্ব, প্রিয় ভাইয়েরা। তারপরে শ্যাম্পু, যে শ্যাম্পুগুলো আমরা ব্যবহার করি, মা বোনরা ব্যবহার করে, আপনারা দেখবেন যেটা যে ক্লিয়ার, সানসিল্ক, তারপরে ডাব, ট্রিসেমি, এই সমস্ত এই শ্যাম্পুগুলা, ক্লিনিক প্লাস, এগুলো শ্যাম্পুর বিভিন্ন নাম। এই শ্যাম্পুগুলো আমরা ব্যবহার করব না, এগুলো ইসরায়েলি পণ্য। বরঞ্চ আমরা এর পরিবর্তে নিভিয়া, মেরিল, তারপরে প্যান্টিন, প্যারাশুট, রিভাইভ, FA এই সমস্ত ভালো ভালো শ্যাম্পু পাওয়া যায়, আমরা ওটা ব্যবহার করব। ইসরায়েলি করব না আমরা। সিদ্ধান্ত নেন, এটা ইমানি দায়িত্ব হিসেবে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, নাহলে কিন্তু ইমানে আঘাত আসবে। যে ইসরায়েলিরা আমাদের থেকে ব্যবসা করে অর্থ নিয়ে, সে অর্থ দিয়ে বোমা তৈরি করে আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে। এই জন্য ইমানের দায়িত্ব হিসাবে ইসরায়েলি পণ্য ব্যবহার বন্ধ করতে হবে, পণ্য জেনে নিতে হবে। ইন্টারনেটের চার্জ দিয়ে জেনে নেবেন ইসরায়েলি পণ্য কিনা। যতটুকু আমি তথ্য পেয়েছি আমি দিচ্ছি, প্রয়োজন আপনার রিসার্চ করবেন, গবেষণা করবেন, এটা ইসরায়েলি পণ্য কিনা, এটা আমরা কিনবো না। এরপরে যে ক্রিম বা বডি লোশন, ব্যবহার করি আমরা, এর মধ্যে ভ্যাসলিন, ডাব, পন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলি, এই সমস্ত ক্রিমগুলো, বডি লোশনগুলো আমরা ব্যবহার করবো, এগুলো ইসরায়েলি পণ্য। এর থেকে একটা অংশ ইসরায়েল পাচ্ছে, আর সেই টাকা দিয়ে মুসলমানদেরকে মারতেছে, এগুলো ব্যবহার করব না। আমরা এর পরিবর্তে ব্যবহার করতে পারি রেমি স্পট, ক্লিনার, কিউট, নিভিয়া, মেরিল, তিব্বত, এই সমস্ত দেশীয় পণ্যগুলো ব্যবহার করতে আমরা পারি, আমরা এগুলো ব্যবহার করব। ইসরায়েলি পণ্য আমাদেরকে পরিত্যাগ করতে হবে। ওয়াশিং পাউডার যে আছে, এই ওয়াশিং পাউডারের মধ্যে সার্ফ এক্সেল, হুইল, রিং ইসরায়েলি পণ্য, এগুলো আমরা ব্যবহার করব না। এর পরিবর্তে আমরা সুপার এক্সেল,
ফার্স্ট ওয়াশ, তিব্বত, মেরিন, কেয়া, এই কেয়া তিব্বত এই সমস্ত আমরা এই ফটোগুলো ব্যবহার করবো আমরা। তারপরে লাইফ বয় লিকুইড হোক সাবান হোক আমরা ব্যবহার করবো না। লাইফ বয়ের পরিবর্তে আমরা পাচ্ছি ডেটল, সেভলন, আমরা ডেটল সেভলন ব্যবহার করবো। লাইফ বয় এটা ইসরায়েলি পণ্য, এর থেকে একটা অংশ ইসরায়েল পাচ্ছে, আর তারা সেই টাকা দিয়ে মুসলমানদেরকে হত্যা করতেছে, বোমা নিক্ষেপ করে সেই টাকার দিয়ে বোমা তৈরি করে আমাদেরকে মুসলমান ভাইদেরকে মারতেছে। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে এগুলো বর্জন করে ইমানি দায়িত্ব। বলেন কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। এটা জেহাদের অন্তর্ভুক্ত। প্রয়োজন আপনাকে জেনে নিতে হবে, জানাটা কর্তব্য ইসরায়েলি পণ্য কি কি আছে। এরপরে টুথপেস্টের মধ্যে পেপসোডেন্ট, ক্লোজ আপ, এই কোলগেট, এগুলো ইসরায়েলি পণ্য এক থেকে ইসরায়েল সুবিধা পাচ্ছে, বরঞ্চ আমরা এর পরিবর্তে মেডিপ্লাস, হোয়াইট প্লাস, ফ্রেশ জেল এগুলো ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা তো মেসওয়াক করি মুসলমানরা। আমরা লুডুস খাচ্ছি, আমরা ম্যাগি লুডুস অথবা আমাদের অনেকেই আমরা কিনছি। এই ম্যাগি লুডুস ইসরায়েলি পণ্য, এই ম্যাগি লুডুস আমরা ব্যবহার করবো না। ম্যাগি লুডুস এইগুলা ইসরায়েলি পণ্য, বরং ম্যাগি না কিনে আমরা কুকোলা, সজীব এই সমস্ত আমরা এই লুডুস কিনতে পারি। আমরা ম্যাগিটাকে বাদ দিতে হবে, বর্জন করতে হবে, এটা ইসরায়েলি পণ্য। চা কফি যে আমরা পান করি, চা কফি, তাজ, এইগুলো আমরা এই চাগুলো আমরা কিনবেন না, বরঞ্চ আমরা ইস্পাহানি, টুডে, শাহজাল এই সমস্ত চাগুলো আমরা কিনতে পারি। ইস্পাহানি ভালো চা আমরা কিনতে পারি। এমনিভাবে আমরা যে সাদা পানি পান করি, সাদা পানির মধ্যে যে একুয়াফিনা যে পানিটা আছে, কিনলে পানি আছে, এগুলো ইসরায়েলি পণ্য। এই একুয়াফিনা এবং কিনলে ইসরায়েলি পণ্য, এই পানিগুলো পান করবেন না, বরঞ্চ আমরা এর পরিবর্তে ফ্রেশ, মাম, জীবন এই সমস্ত পানি, দেশে অনেক পানি আছে ভালো ভালো, আমরা ওগুলো আমরা ক্রয় করব। বিভিন্ন অনুষ্ঠানে হোক, বিয়ে শাদী হোক, নিজে খাওয়ার জন্য হোক, আমরা ওই পানিগুলো ক্রয় করব। আপনি যদি কিনলে অথবা একুয়াফিনা পানিগুলো ক্রয় করেন, এর থেকে একটা অংশ ইসরায়েল পাচ্ছে, আর সেটা দিয়ে বোমা তৈরি করে আমাদেরকে মারতেছে, মুসলমানদেরকে মারতেছে। এরপরে এভাবে যত পণ্য আছে, আপনার যত পণ্য আছে, আপনি যদি একটা গাড়ি কিনেন, গাড়িটা ইসরায়েলি কিনা, এটা কিনবেন না। আপনি যদি ঘরে কোনো ফার্নিচার কিনেন বা ঘরে কোনো আসবাবপত্র কিনেন, দেখবেন ইসরায়েলি কিনা, এটা কিনবেন না। এর মধ্যে একটা কোড নাম্বার বলে দিচ্ছি, 729 729, মেড ইন ইসরায়েল, কোড হচ্ছে 729 729। এই কোড থাকলে এই পণ্যটা ক্রয় করবেন না। কোডটা কি বলছি? 729, মেড ইন ইসরায়েল 729। এই কোডের পণ্য ক্রয় করবেন না, ইসরায়েলি পণ্য। একটু কি মায়া লাগে না? এরা কত বড় জালিম। ধরেন আপনি একটা ঘরের মধ্যে একটা মুসাফির মানুষ বা পথহারা মানুষ, অসহায়, তাকে জায়গায় দিয়েছেন, খাওয়াইছেন, জায়গা দিয়েছেন। এরপর সে কয়েকদিন রইল, একটু স্বস্তি পেল। পরবর্তীতে সে করলো কি, যে ঘরে তাকে জায়গা দিয়েছেন বা যে আপনার বাড়িতে আপনি তাকে জায়গা দিয়েছেন, এখন সে আপনাকে বের করে, সে সন্ত্রাসী কাজে আপনাকে বের করে আপনাকে দখল করে সে বসে আছে। এটা কেমন জুলুম! ঠিক ইসরায়েলে এই জুলুমটাই করছে। যখন হিটলার 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, হিটলার দেখেছে তৎকালীন জার্মান উন্নত জাতি এবং খুব শক্তিশালী, এরা দেখছে যে সবচেয়ে ইহুদিরা, হিটলার দেখছে তাদের দেশের ভিতরে ইহুদিরা সবচেয়ে ডিস্টার্ব করতেছে, এরা দেশের ক্ষতি করতেছে। তখনই 7 লক্ষ ইহুদি হত্যা করেছে, সব মেরে ফেলতে, একটাও রাখতো না, কিন্তু বদনাম ছড়িয়ে যাচ্ছে, হিটলার খুনি, মানুষকে মেরে ফেলতেছে। তখন কয়েকটি ইহুদি রাখছে এই জন্য পৃথিবীবাসী বুঝক যে যে ইহুদিরা কত নিকৃষ্ট জাতি, উনি বুঝার জন্য কিছু ইহুদি রেখে দিছে। তারা গাদ্দার জাতি, জালিম জাতি, এদের আল্লাহ অভিসম্পদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ইহুদিরা, সাহাবীদেরকে বেশি কষ্ট দিয়েছে ইহুদিরা। এরা অভিশপ্ত জাতি। এই ইহুদিরা শেষ পর্যন্ত বাঁচার জন্য কোথাও জায়গা পাচ্ছে না। যে জাহাজে করে আসছে তারা, এরা কোথাও জায়গা পাচ্ছে শেষ পর্যন্ত এই ফিলিস্তিন জায়গায় দিয়েছে, ব্যানার ঝুলে তারা বলেছে, আশ্রয় চেয়েছে। দি জার্মান ডেস্ট্রয় আর ফ্যামিলি অ্যান্ড হোম, জার্মানিরা আমাদের বাড়ি ঘর, আমাদের আপনজন সব মেরে ফেলেছে। ইউ ডোন্ট ডেস্ট্রয় আওয়ার হোপস, তোমরা আমাদেরকে একটু বাঁচতে দাও, আমরা আশাটাকে ধ্বংস করিও না, একটু বাঁচতে দাও। এভাবে অনুনয় বিনয় করে
আবেদন করে ফিলিস্তিনের ভাইদের কাছে আশ্রয় দিয়েছে, আশ্রয় চেয়েছে, তখন ফিলিস্তিনের ভাইরা আশ্রয় দিল। দেওয়াতে প্রতিফল এই হলো, যারা চিহ্নহীন জায়গা পাচ্ছে না, শিকড়হীন জায়গা নাই, কোথাও জায়গা নাই, একটু আশ্রয় দিছে। যাদেরকে আশ্রয় দিল ইসরায়েলি, ওই যে আপনার ইহুদিদেরকে, এই ইহুদিরা আজকে দেখা যায় পুরা দেশটাই দখল করে ফেললো। ইসরায়েল নাম পৃথিবীতে কোনো দেশই ছিল না, পুরোটা দেশ ছিল ফিলিস্তিনিদের। এবার দখল করতে করতে এক পর্যায়ে 15% জায়গা আছে, এখন তাও নিয়ে যাচ্ছে, গাজা পর্যন্ত শেষ করে ফেলেছে। গাজা মানুষদেরকে বের করে দিচ্ছে, মুসলমানদেরকে, নারী শিশু আবল বৃদ্ধ বনিতা মুসলমান হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করেছে, আর লক্ষ লক্ষ মুসলমানদের দেশ থেকে বের করে দিয়েছে। এখন তারা চাচ্ছে ফিলিস্তিন রাখবে না। এখন আমরা যদি মুসলমানরা এগিয়ে না আসি, পৃথিবীর 57টি মুসলিম কান্ট্রি যদি সবাই একটা হুঙ্কার দিত একসাথে, ইসরায়েলি হায়নারা পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? এটা কাদের দায়িত্ব? মুসলমানদের ইমানের দায়িত্ব। সুতরাং আজকে আমরা যতটুকু পারি অন্তত পণ্য বর্জন করে হলেও আমরা সেই ইমানি দায়িত্বে অংশগ্রহণ করতে হবে, ইনশাআল্লাহ বলেন। আজকে আমরা ওয়াদা করতে পারি কিনা যে ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না, ইনশাআল্লাহ বলেন। ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না, আজকে আমরা সেই সিদ্ধান্ত জমা থেকে নিচ্ছি। আর আগামী দিন ঢাকাতে শাহবাগ থেকে সরওয়ার্দী উদ্যান পর্যন্ত মার্চ ফর গাজা যে প্রোগ্রাম হবে, এবং সেই সরওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে, যাদের সুযোগ আছে প্রতিবাদের জন্য, ইমানের দায়িত্ব হিসেবে যাদের সুযোগ আছে অবস্থান করবেন। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের ভাইদেরকে, গাজার ভাইদেরকে যেন আল্লাহ জালেমদের হাত থেকে হেফাজত করে, আমিন বলি। আল্লাহ তাআলা ইসরায়েলদেরকে ধ্বংস করে দেন, আমিন কন। জালেমদেরকে ধ্বংস করে দেন, আমিন কন। বাইতুল মুকাদ্দাস কি আল্লাহ, বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদির দখলে আছে, যে ঘর আল্লাহর ঘর, আমাদের প্রথম কিবলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, সেখানে সকল নবীদেরকে নিয়ে, লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতিতে নামাজ পড়েছেন। মেরাজের রজনীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। আমার ভাইয়েরা, আজকে মুসলমানদের এই ঘর, পবিত্র ঘর, মুসলমানদের সাবেক কিবলা, কাবা ঘরের আগে প্রথম আমরা মুসলমানরা বাইতুল মুকাদ্দাসে ফিরে নামাজ পড়তো, পরবর্তীতে আমরা এখন কাবার দিকে ফিরে নামাজ পড়ি। এই ঘরটা আজকে ইহুদিদের দখলে আছে। মুসলমান সেখানে গিয়ে নামাজ পড়বে, মুসলমান সেখানে ইবাদত করবে, সুযোগ দিচ্ছে না। প্রিয় বন্ধুগণ, এ পর্যন্ত বহুবার, শতবার এই নামাজ অবস্থায় তারা আক্রমণ করেছে মুসলমানদের উপরে, মসজিদে আকসার মধ্যে। আমরা দোয়া করি আল্লাহ মসজিদে আকসা সহ এই ফিলিস্তিনদের দেখে জালিম ইসরায়েলি হাত থেকে হেফাজত করুন, আমিন বলি। আর জালিম ইসরায়েলকে ধ্বংস করে দেন, আমিন বলি। আর তারা ধ্বংস অনিবার্য, হাদিস আমি আগেও বলেছি, ইয়াকতুল মুসলিমুন আল ইয়াহুদ, কিয়ামতের আগে মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে। হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদ মিন ওয়ারাইল হাজার ওয়াস শাজার, মুসলমানদের মায়ের ভয়ে ইনশাআল্লাহ সেই শক্তি আল্লাহ দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, ইমাম মাহদী আসবেন, এই ইসরায়েলদেরকে ধ্বংস করবে, ইনশাআল্লাহ বলেন না? এখন থেকে আমাদেরকে সেই ইমাম মাহদীর পক্ষে, ঈসা আলাইহিস সালামের পক্ষে, দ্বীনের পক্ষে ইসরায়েলির হায়নাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ইমানের দায়িত্ব হিসাবে প্রিয় ভাইরা, দাজ্জালকে হত্যা করবে সেই ইসরায়েলে, দাজ্জালকে হত্যা করা হবে। সেই যে গেটের সামনে হত্যা করা হবে, সেই গেট পর্যন্ত তৈরি করা হয়েছে, গেট তৈরি হয়ে গেছে, এবং হাদিসে বর্ণনা অনুযায়ী সেখানেই দাজ্জালকে হত্যা করা হবে। সুতরাং মুসলমানদের বিজয় হবে। তারা মুসলমানদের মায়ের ভয়ে গাছের পিছনে, পাথরের পিছনে পালাবে, লুকাই থাকতে পারবে না। গাছের জবান খুলবে, পাথরের জবান খুলবে, গাছ এবং পাথর বলবে, ইয়া মুসলিম তাআল, এদিকে আসো, ফাকতুলহু, আমার পিছনে একটা ইহুদি আছে, তাকে হত্যা করো। সুতরাং ইহুদিরা বাঁচতে পারবে না। সুতরাং এই জন্য আমরা ভয়ের কোনো কারণ নাই। বাঁচলে গাজী হব, মরলে শহীদ হব, হকের পক্ষে আমাদেরকে লড়ে যেতে হবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে জালেম ইসরায়েলি হায়নাদের হাত থেকে, ইহুদিদের হাত থেকে আপনি হেফাজত করেন, আমিন বলে। আল্লাহ এই জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন, আমিন কন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এমন একটা সময় জুমার বয়ানে বসছি, জুমার খুতবা দেওয়ার জন্য বসছি, যখন ফিলিস্তিনের ভাইদেরকে, গাজার মুসলমানদেরকে বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের অসংখ্য মসজিদগুলোকে বোমা নিক্ষেপ করে ভেঙে গুঁড়া করে দিয়েছে।
বাড়ি ঘরগুলাকে, হাজার হাজার বাড়ি ঘরকে, মুসলমানদের ঘরসমূহকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সবাই চলছে এক অজানা গন্তব্যের দিকে। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, মুসলমান তো একটা দেহের মতো। ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু, অনিশতাকা রাসু ইশতাকা কুল্লু। মুসলমান তো হচ্ছে একটা দেহের মতো। যদি চোখে ব্যথা হয়, সারা দেহের মধ্যে ব্যথিত হয়ে যাবে, ব্যথা হয়ে যাবে, জ্বর হয়ে যাবে। যদি মাথা ব্যথা হয়, সমস্ত শরীর অকেজো হয়ে যাবে। ঠিক পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা অনুযায়ী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দেহের সাথে তুলনা করেছেন। একটা দেহের যদি কোথাও আক্রান্ত হয়, সমস্ত দেহটা অকেজো হয়ে যায়। ঠিক তদ্রূপ পৃথিবীর কোনো অঞ্চল, কোনো দেশে যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, জালেমের জুলুমের শিকার হয়, সারা দুনিয়ার মুসলমানদের জ্বর চলে আসবে, অর্থাৎ সারা দুনিয়ার মুসলমানের প্রতিবাদের ঝড় উঠে যাবে। মুসলমানরা নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াবে, প্রতিবাদ করবে। এটা হচ্ছে ইমানি দায়িত্ব। কিভাবে মুসলমানদের রক্ষা করা যায়? এখন যেহেতু মিডিয়া, ইন্টারনেটের যুগ, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে প্রতিবাদ করুক, সে প্রতিবাদ উঠছে সারা দুনিয়াতে। আমাদের বাংলাদেশও সারা দেশেই ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আমরা আমাদের মাদ্রাসা থেকে প্রতিবাদী মিছিল এবং প্রতিবাদ সভা করেছি আমরা। প্রিয় বন্ধুগণ, সারা দেশেই দল মত নির্বিশেষে আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? মুসলিম। এটা আমাদের মূল পরিচয়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলা বলছেন, বলো আমরা মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মরো না। সুতরাং আমাদের পরিচয় কয়টা? একটা। সেটা কি? মুসলিম। এটা আমার মূল পরিচয়, এটাই আমার পরিচয়। সুতরাং পৃথিবীর কোথাও যদি মুসলিম আক্রান্ত হয়, আমাদেরকে তাদেরকে বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। বাংলাদেশ ও সারা বিশ্বে মুসলমান আজকে প্রতিবাদ করছে। প্রিয় বন্ধুগণ, যারা প্রতিবাদ করছে না, তারা ইমানি দায়িত্ব পালন করছে না।